আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি সেগুপ্তা জাহান রাইসা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাঁধ নির্মাণে কারো গাফিলতির প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের নগদ সহায়তার পাশাপাশি আগামী মৌসুমের জন্য বিনামূল্যে সার, বীজ ও কৃষি উপকরণ দেয়া হবে। মৌলভীবাজারে কালবৈশাখী ঝড়, সহস্রাধিক বাড়িঘর বিধ্বস্ত, নিহত 1। ছাতকের গোবিন্দগঞ্জে আতাউর রহমান আনসার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের অর্থায়নে বন্যায় ফসলহারা ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ। সরকার বন্যা কবলিতদের পাশে আছে, বিশ্বনাথের পানি সম্পদ মন্ত্রী। এবং জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা যুক্তরাজ্যের উদ্যোগে 9টি টিউবওয়েল বিতরণ। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাঁধ নির্মাণে কারো গাফিলতির প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের নগদ সহায়তার পাশাপাশি আগামী মৌসুমের জন্য বিনামূল্যে সার, বীজ ও কৃষি উপকরণ দেওয়া হবে। মৎস্যজীবী ও কৃষকদের ঋণের সুদের হার অর্ধেকে নামিয়ে আনা হবে। একটা লোককেও না খেয়ে মরতে দেওয়া হবে না। সুনামগঞ্জের হাওর পরিস্থিতি দেখতে এসে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণের আগে প্রধানমন্ত্রী এসব কথা বলেছেন। বিস্তারিত রিপোর্টে। এপ্রিলের শুরুতে ভারতের উজান থেকে আসা আকস্মিক পানির ঢলে তলিয়ে যায় হাওরকন্যা সুনামগঞ্জ সহ বিস্তীর্ণ এলাকা। ডুবে যায় একমাত্র আয়ের উৎস হাজার হাজার হেক্টর জমির উঠতি ফসল। ফলে পানিবন্দী থাকা দিশেহারা মানুষের মধ্যে তৈরি হয় খাদ্য সংকট। পরিস্থিতি সামাল দিতে জরুরি ভিত্তিতে সরকার খাদ্য বিতরণ শুরু করলেও তা যথেষ্ট নয় বলে অভিযোগ হাওরবাসীর। এই অবস্থায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে রবিবার সুনামগঞ্জের সাল্লা আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে শাহিদ আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, যে কোনো দুর্যোগ মোকাবেলায় সরকার প্রস্তুত। জানান, 20 কোটি টাকা তাৎক্ষণিক বরাদ্দ 3,30,000 মানুষকে 30 কেজি চাল এবং জনপ্রতি 500 টাকা করে দেওয়ার পাশাপাশি আরও 50,000 জেলেকেও এর আওতায় আনা হয়েছে। খাদ্য মজুদ আমাদের যথেষ্ট আছে, খাদ্য সরবরাহ আছে। প্রয়োজন মতো যতদিন পর্যন্ত আপনাদের আবার ঘরে খাদ্য না আসবে ততদিন পর্যন্ত এই ভিজিএফ কার্ডের মাধ্যমে আমরা বিনা পয়সার খাদ্য এটা আমরা অব্যাহত রাখবো। হাওর নিয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, বাঁধ নির্মাণে কারো গাফিলতি সহ্য করবে না সরকার। যে অর্থ বরাদ্দ, তারপরে পরিকল্পনা, তারপরে বাঁধ নির্মাণ করতে করতে সময় শেষ হয়ে যায়। এই সময়টা যাতে শেষ না হয়, সময় মতো যাতে দেওয়া হয় টাকা পয়সা এবং পরিকল্পনা করে সেগুলি যেন করা হয়, তার জন্য আমরা ব্যবস্থা নেব। আর এই বাঁধ নির্মাণে কারো যদি কোনো গাফিলতি থেকে থাকে অবশ্যই তাদের বিরুদ্ধে যথেষ্ট ব্যবস্থা আমরা নেব। এ ব্যাপারে আমরা যথেষ্ট সচেতন। বলেন, দেশের চালই হাওরবাসীর জন্য যথেষ্ট, প্রয়োজনে আমদানি করা হবে, কিন্তু কালোবাজারি করে দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা তাও বরদাস্ত করব না। পরে হাওরের বিস্তীর্ণ এলাকা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। মৌলভীবাজারের কমলগঞ্জ শ্রীমঙ্গল উপজেলায় কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত হয়েছে সহস্রাধিক বাড়িঘর। ঝড়ের সময় আতঙ্কিত হয়ে মারা গেছেন একজন। শনিবার ভোর রাতে ও শুক্রবার সন্ধ্যা রাতে 2 দফা কালবৈশাখী ঝড়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর, ইসলামপুর ও আদমপুর ইউনিয়নে প্রায় সহস্রাধিক ঘরের টিন উড়ে গিয়ে ও চালের উপর গাছ পড়ে মারাত্মক ক্ষতি সাধিত হয়েছে। খোলা আকাশের নিচে রয়েছে অন্তত অর্ধশত পরিবার। 2 উপজেলায় হাজার হাজার গাছ পড়ে বন্ধ হয়ে যায় রাস্তাঘাট। 10 থেকে 12টা বিদ্যুতের খুঁটি পড়ে ও ভেঙে বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ। এ সময় গাছ পড়ার শব্দে স্ট্রোক করে ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের শাহেরা বিবি নামে এক মহিলা মারা গেছেন। কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হক ও প্রকল্প উন্নয়ন কর্মকর্তা আসাদুজ্জামান, ইসলামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মৃণাল সিংহ ও মাধবপুর ইউনিয়নের চেয়ারম্যান পুষ্প কানু। এদিকে একই সময়ে শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়ন ও কালাপুর ইউনিয়নের ওপর দিয়েও বয়ে চলা কালবৈশাখী ঝড়ে ওই এলাকার ব্যাপক ক্ষতি সাধিত হয়।
দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ঢাকা মিরপুরের আসমা বেগম ও শেরেবাংলানগর আদর্শ মহিলা কলেজের প্রভাষক খালেদা ইয়াসমিনকে 50,000 টাকা চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। বিশ্বনাথের প্রবাসী দাদুভাই সোহেল মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রবাসী দাদুভাই সোহেল মিয়া ও তার ছোট ভাই মনসুর আলী যুক্তরাজ্য থেকে তাদেরকে এ সহায়তা প্রদান করেন। রোববার সকালে প্রবল বৃষ্টি উপেক্ষা করে প্রবাসী দাদুভাই সোহেল মিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের নেতৃত্বে ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ঢাকার মিরপুর টোলারবাগ এলাকায় যান। সেখানকার নূরজাহান কলোনির বাসিন্দা অকালে মৃত্যুবরণকারী আসমা বেগমের স্বামী গাড়ি চালক কামাল উদ্দিন চৌধুরীর হাতে নগদ অর্থ প্রদান করেন। ওই দিন বিকেলে মিরপুরের পশ্চিম মণিপুরে বোনের বাসায় বসবাসকারী শেরেবাংলানগর আদর্শ মহিলা কলেজের প্রভাষক খালেদা ইয়াসমিনের হাতে চিকিৎসা সহায়তা বাবদ নগদ অর্থ তুলে দেন প্রবাসী দাদুভাই সোহেল মিয়া ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। চিকিৎসা সহায়তা প্রদানকালে পৃথক মতবিনিময় সভায় বক্তারা বলেন, প্রবাসী দাদুভাই সোহেল মিয়া ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে বৃহত্তর সিলেটের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি মানব কল্যাণে বিশেষ অবদান রেখে চলেছে। মতবিনিময় সভায় বিশ্বনাথের প্রবীণ সাংবাদিক HM ফিরোজ আলী, প্রবাসী দাদুভাই সোহেল মিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, উসমানী নগরের সালিশি ব্যক্তিত্ব আক্তার হোসেন, মিরপুরের বিশিষ্ট সমাজসেবক হাজী দুলাল মিয়া ও চ্যানেল এস এর বিশ্বনাথ প্রতিনিধি জাহাঙ্গীর আলম খয়ের উপস্থিত ছিলেন। প্রবাসী দাদুভাই ফাউন্ডেশন থেকে আমাকে যে সহযোগিতা করলেন তার জন্য আমি কৃতজ্ঞ। আমাকে যে অনুদানটা দিল এটা আমি অনেক ধন্য, অনেক ঋণী হয়ে গেলাম তার কাছে। আমি দোয়া করি আল্লাহ ওনাদেরকে আরো তৌফিক দেয়। চাতকের গোবিন্দগঞ্জ শহীদেরগাঁও ইউনিয়নে জালালপুর আতাউর রহমান আনসার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের অর্থায়নে বন্যায় ফসল হারা ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। জালালপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবী ও দানশীল ব্যক্তিত্ব যুক্তরাজ্য প্রবাসী আতাউর রহমান আনসার মিয়ার অর্থায়নে পরিচালিত ট্রাস্টের পক্ষ থেকে এই ত্রাণ বিতরণ করা হয়। শনিবার জালালপুর পয়েন্টে হাজি মার্কেটে ট্রাস্টের নিজস্ব কার্যালয়ের সামনে ত্রাণ বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গোবিন্দগঞ্জ শহীদেরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ নিজামুদ্দিনের সভাপতিত্বে ও সমাজসেবী নজির হোসেন লাহিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ শহীদেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আখলাকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী জননেতা আওলাদ আলী রেজা। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজে আতাউর রহমান আনসার মিয়ার মতো দানশীল মানুষ আছেন বলেই এলাকার গরিব অসহায় মানুষেরা উপকৃত হচ্ছেন। বক্তারা আতাউর রহমান আনসার মিয়া প্রবাসী থেকেও দেশ ও দেশের মানুষের প্রতি ভালোবাসার টানে এলাকার বিভিন্ন মসজিদ মাদ্রাসার সাহায্য প্রদান সহ গরিব অসহায় মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাওয়ায় এলাকাবাসীর পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন গ্রামের ফসলহারা ক্ষতিগ্রস্ত 650 জন গরিব মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। উনি বাংলাদেশ গরিব মানুষের যে সাহায্য করেছেন তার জন্য আমরা দেশবাসীর পক্ষ থেকে পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। উনি যেন আরও গরিবদের মধ্যে সাহায্য বিতরণের জন্য এগিয়ে আসেন। পাঠানটুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমাজসেবী ও শিক্ষানুরাগী আলহাজ আব্দুল আহাদ নিজস্ব অর্থায়নে বিদ্যালয়ে 3 কক্ষ বিশিষ্ট একটি ভবন নির্মাণ করে দিয়েছেন এবং একই সাথে মরমী কবি হাসন রাজা ও লালন শাহের নামে 2টি কক্ষের নামকরণও করা হয়েছে। এদিকে পাঠানটুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষকবৃন্দের উদ্যোগে বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী আলহাজ আব্দুল আহাদকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের জন্য নিবেদিত প্রাণ এক ব্যক্তি হলেন আলহাজ আব্দুল আহাদ। মানব সেবায় তিনি সবার জন্য অনুপ্রেরণার উৎস। তার মতো আমাদের সকলকে মানুষের প্রতি ভালোবাসা রেখে সমাজের জন্য কাজ করতে হবে। পাঠানটুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের SMC এর সহসভাপতি করিমুল্লাহ হেলালের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মুস্তাকিম কিম এবং স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মমতাজ বেগম মজুমদার। বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কৃষ্ণা দেবীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের 8 নং ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াসুর রহমান, 9 নং ওয়ার্ড কাউন্সিলর হাজি মকলিসুর রহমান কামরান, সংরক্ষিত আসনের কাউন্সিলর রেবেকা বেগম, সিলেট সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার সুভাষ চক্রবর্তী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি শেখ মকবুল হোসেন মকু সহ আরও অনেকে। তারা সবাই আমার বললো যে আমরা আর তো সাংঘাতিক কষ্ট হইতেছে,
তো আপনি একটু ইয়ে করেন, আমাদের স্কুলে একটু সাহায্য করেন। আমি বললাম যে ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমি আমার ক্ষমতা হইতো। আলহামদুলিল্লাহ, সমাজের এই ধরনের লোক আছে বিদায়ী সমাজ সুন্দর আছে। আলহাজ আহাদ মামা আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন পিতৃস্থলে মুরব্বী। আমরা সবাই ওনাকে অনুরোধ যখন করলাম যে মামা এই ভবনটা আপনি করে দেন, সরাসরি বললেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমরা দোয়া করে ওনার জন্য দোয়া করেছি এবং এই ভবনটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে। নিচ্ছে ছোট্ট একটা বিরতির সঙ্গেই থাকুন, ফিরে এসে আরও যা থাকছে। সরকার বন্যা কবলিতদের পাশে আছে বিশ্বনাথের পানি সম্পদ মন্ত্রী। এবং জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা যুক্তরাজ্যের উদ্যোগে 9টি টিউবওয়েল বিতরণ।